ओम शांति। गुड मॉर्निंग। आज 1-10-2024 বাবা বলছে মিষ্টি বাচ্চারা দেহি অভিমানী হবার প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস থেকেই তোমরা পূর্ণ আত্মা হয়ে যাবে। এক হলো দেহি, দেহি মানে আত্মা। তো যত যত দেহ মানে শরীর, এই শরীরকে ভুলে শরীরের মধ্যে চৈতন্য আত্মা আমি, এটাকে বারবার অভ্যাস করতে হবে। যখন আমরা বারবার এটাকে অভ্যাস করব, ধীরে ধীরে আমাদের দেহের যে ভান সেগুলো চলে গিয়ে আত্মার ভান মানে আত্মার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, সেগুলো আমাদের অনুভূতি হবে। আর ধীরে ধীরে আমরা পবিত্র হয়ে যাব, অর্থাৎ পূর্ণ আত্মা হয়ে যাব। প্রশ্ন, किस एक नॉलेज के कारण তোমরা বাচ্চারা সদা হর্ষিত থাকতে পারো? উত্তর, তোমাদের এখন নলেজ মিলেছে कि ইহো নাটক বড়া ওয়ান্ডারফুল বানা হুয়া है। এই নাটক ওয়ান্ডারফুল নাটক, इसमें हर एक एक्टर का अविनाशी पार्ट फिक्सड আছে। সবাই নিজের নিজের পার্ট বাজাচ্ছে। এই কারণে তোমরা সদা হর্ষিত থাকতে পারো। তাহলে এই নাটকটা যদি আমরা জানি যে প্রত্যেকের পার্ট আলাদা আলাদা, তাহলে আমাদের সাথে যে সংঘর্ষ হচ্ছে, আমাদের সাথে যে মতপার্থক্য হচ্ছে, অশান্তি হচ্ছে, এগুলোর মূল কারণ কি? এই ড্রামার রহস্যটাকে না জানার জন্য। তাহলে মনুষ্য সৃষ্টিরূপী নাটকের ডাইরেক্টরকে শিব বাবা, আমরা কে অ্যাক্টর। ভগবান আমাদের অভিনয় শেখাচ্ছে, কেমন করে বলতে হয়, কেমন করে দেখতে হয়, কেমন করে চলতে হয়। সব কাজগুলো কে করছে? আত্মা। আত্মাই মুখ দিয়ে বলছি, আত্মা কান দিয়ে শুনছে, আত্মা হাত দিয়ে কাজ করছে, পা দিয়ে চলছে। সব কাজগুলো কে করছে? আত্মা। কিন্তু আমরা এটা ভুলে গেছি। এখন বাবা আমাদের প্র্যাকটিস করাচ্ছে বারবার। যখন আমরা এই অভ্যাস করতে করতে যখন ফাইনাল হয়ে যাবে, তখন আমরা দেহি অভিমানী হয়ে যাব। এই জন্য সবাই নিজের নিজের অভিনয় করছে। কারোর অভিনয় দেখে কেউ ঈর্ষা করবে না, ঘৃণা করবে না। কেউ ভালো অভিনয় করছে, কেউ খারাপ। কার যেরকম ডাইরেক্টর তো শিব বাবা দেখছে, সব কিছু শিব বাবা দেখছে। এই জন্য এই নাটকের ওয়ান্ডারফুল নাটক ফিক্সড আছে, 5000 বছরের নাটক। আমরা নতুন কিছু করছি না, হুবহু রিপিট করছি। তাই বাবা কিন্তু জন্ম মৃত্যুর চক্রে এসে আমরা নাটকের পার্টগুলো ভুলে গেছি। আমরা যে সত্যযুগে দেবী দেবতা ছিলাম, ভালো অভিনয় করেছিলাম, ভুলে গেছি। কেন ভুলে গেছি? জন্ম মৃত্যুর কারণে। বাবার কেন মনে আছে? বাবা আমাদের মতো জন্ম মৃত্যুর পার্টে আসে না, সেই জন্য বাবার সব মনে আছে। তাই বাবা মুরলির দ্বারা আমাদের সব বলছে। ফের বাবা দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করছে, কোন এক হুনর, হুনর মানে কলা, কোন এক কলা বাবার কাছেই আছে, অন্যের কাছে নেই? বাবা বলছে দেহি অভিমানী বানানোর কলা একমাত্র শিব বাবার কাছে আছে। কারণ বাবা নিজেই দেহি অভিমানী, তার কোনো শরীর নেই, সে হলো সুপ্রিম। এই কলা কোনো মানুষের মধ্যে আসতে পারে না, মানুষ জানেই না, আত্মাকেই জানে না, তো কলা শিখবে কী করে? সার বাবা বলছে এখন তোমাদের বানপ্রস্থ অবস্থায়। বানপ্রস্থ মানে বাণী সে পরে জানা। বানপ্রস্থ 7 বছরের বয়সের পরে বলে বানপ্রস্থ। তখন মানুষ গুরুর কাছে যায় দীক্ষা নিতে। বাস্তবে বানপ্রস্থ কথার অর্থ কি? পরম ধাম, সেখানে কোনো আওয়াজ হয় না, বাণী সে পরে জানা। সেই স্থিতিকে এখানে আমাদের অনুভব করতে হবে। অন্তর্মুখী হয়ে নিজের আত্মাকে দেখো। হ্যাঁ, ঠিক যতটুকু দরকার ততটুকুই বলবো, বাকি সময় চুপ। অন্তর্মুখী হয়ে পরম ধামকে দেখো, বাবাকে দেখো, নিজেকে দেখো। এর জন্য এই বানপ্রস্থ অবস্থার জন্য সব কিছুকে ভুলে যাও। এই দুই চোখে যা কিছু দেখছো, দেখতে হয়েও দেখো না, এগুলোকে ত্যাগ করো। সন্ন্যাস মানে ত্যাগ। এইগুলোকে ত্যাগ করে এক বাবাকে দেখো। আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু। পুরো জ্ঞানের সার হলো এটাই। লাস্টের দিকে আমাদের জন্য এইটাই মনে থাকে। তাই
যখনই দিনের বেলা সময় পাবে, কাজ করতে করতেও করা যাবে, আবার যখন কাজ না থাকে একান্তে বসে এই অভ্যাস করতে হবে, আমরা আত্মা ভাই ভাই। বাবা বলছে সার্ভিসেবল ফুল বান্না হয়। বাবা ভগবান, ফুলের দেবতা, মানে ফুলের মতো বাবা আমাদের ফুল তৈরি করছে। তো যে বাচ্চা সার্ভিসেবল, সেবা ছাড়া থাকতে পারে না, তার সেই বাচ্চার প্রতি বাবা ধ্যান দেয়। দেহ অভিমানের বশীভূত হয়ে এমন কোনো কর্ম করবে না যেটাতে ডিসসার্ভিস হয়ে যাবে। बहुतों को কল্যাণের জন্য নিমিত হতে হবে। থোড়া সময় ইয়াদ কে লিয়ে ভি, অল্প সময়ের জন্য একান্তে বসে যোগ করার জন্য সময় বের করে। বিশেষ করে অমৃতবেলা আর সন্ধ্যেবেলার যোগ বিশেষ রূপে বাবা আমাদের টাইম রেখেছে। অমৃতবেলা 4টে থেকে 5টা, সন্ধ্যেবেলা 6:30 থেকে 7:30। বাকি সময় কর্মযোগী হয়ে করব। ফের আজকের বরদান বলছে বাবা, পরমাত্ম জ্ঞানের নবীনতা পবিত্রতা। এই পবিত্রতাকে যে ধারণ করবে সেই সর্ব আকর্ষণ থেকে মুক্ত হবে। इस परमात्म ज्ञानी नवीनता की पवित्रता। फलक से कहते हो कि आग और कापूस इकट्ठे रहते हैं, आग नहीं लग सकता है। अर्थात तुलो, कापूस माने तुलो, तुलो और आगुन यदि एक जगह राखो ताहले तो सेटा জ্বলবে। কিন্তু বাবা আমাদের এমন যোগবল শেখাচ্ছে कि नारी पुरुष एक জায়গা থেকেও কারোর মধ্যে বিকারের ভাবনা আসবে না, আগুন জ্বলবে না। विश्व को आप सबकी ये चैलेंज है कि पवित्रता छाड़ा যোগী বা জ্ঞানী তো আত্মা কখনোই হতে পারে না। কাদের চ্যালেঞ্জ? আমাদের। তো পবিত্রতা অর্থাৎ সম্পূর্ণ আকর্ষণ থেকে মুক্ত, লাগাও, অ্যাটাচমেন্ট, চাই নিজের প্রতি, চাই ব্যক্তি, চাই বস্তু, চাই বৈভব, কোনো কিছুর প্রতি, এই দুই চোখে যা কিছু দেখছি কিছুর প্রতি আকর্ষণ নয়, किसी भी व्यक्ति বা সাধনও সে লাগাও না। এরকম পবিত্রতার দ্বারাই প্রকৃতি পাবন